জানো তো বন্ধুরা, আমাদের আশেপাশের সব মানুষই এখন ছুটির দিন পেলেই চলে যাচ্ছে পিকনিক করতে। আর সেটা করা সম্ভব হয়ে উঠছে না, কারণ আমার শাশুড়ি মা তো বয়স্ক, তাকে রেখে দূরে পিকনিক করতে যাওয়া আমাদের পক্ষে খুব কষ্টকর। মানে আমাদের থেকেও বেশি কষ্টকর হয় ওনার, কারণ উনি একা বাড়িতে থাকবেন। আর আমাদের কষ্ট হচ্ছে ওনাকে রেখে এইভাবে আমরা নিজেরা এনজয় করতে যাব সেটা ভাবা। তাই বাড়িতেই বানিয়ে নিলাম পিকনিক স্টাইলের শীতের দিনের গরমা গরম একটা চিকেনের রেসিপি, যে রেসিপিটা শীতকালে অবশ্যই তোমরা খেয়ে নেবে। এবং এটা শীত গ্রীষ্ম বর্ষা বলে না, সারা বছরই খুব হেলদি এবং খুবই চটজলদি রান্নাটা করতে পারবে এমন রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করলাম। প্রথমেই তো মশলা করে নিলাম কি কি দিয়ে সেটা দেখালাম। আর এদিকে তো মাংসটা ধুয়ে হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি আধ ঘন্টার মতন মেখে রেখেছিলাম। আজকের মাংস হবে পুরোপুরি অন্য স্টাইলের। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সেটা চড়বড় করে ওঠার পর আমি ম্যারিনেট করে রেখেছি যে আধ ঘন্টা আগে মাংসটা, সেটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম এর সাথে সাথেই, ঠিক মাংসটা দেবার সাথে সাথেই কুচনো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তুমি মাংস অনুযায়ী পেঁয়াজ নেবে, এটা আর কি নতুন করে বলবো, তবে পুরো পেঁয়াজটাই আমি এখনই অ্যাড করলাম। এইবারে আমি হলুদ আর লবণ দিয়ে যে ম্যারিনেট করেছিলাম মাংসটা আর এই পেঁয়াজটা ভালো মতন মিনিট 5 নাড়লাম। গনগনা আছে এটা কিন্তু করতে হবে, মানে হাই ফ্লেমে। তারপর আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা যেহেতু একটু ভাজা হয়েছিল 5 মিনিটেই, তারপরে মশলাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে আমি মশলা দিয়েও বেশ খানিকক্ষণ ঢাকা না দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা আরও 10 মিনিটের মতো কষাতে লাগলাম। যখন এরকম কালার হয়ে আসলো তখন বেশ সুন্দর বড় বড় ধামসা আলু যাকে বলে সেই আলু এবং খোসা শুদ্ধ নতুন লাল আলু অ্যাড করলাম। আর এর সাথে দিলাম আমার খুব ফেভারিট একটা গোটা রসুন। এই রসুনের স্বাদ এই মাংসে দিলে আমার তো মনে হয় মাংসের চেয়েও রসুনটাই বেশি প্রিয় হয়ে ওঠে খাবার সময়, আমার তো তাই হয়। আর এই বাড়িতে আর কেউ খায় না দেখে আমি একটা গোটা রসুনই দিয়ে থাকি সবসময় মাংসতে। এইবারে আমি সব কিছু আবারও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে তো নাড়তে হবে। তারপরে আমি অ্যাড করলাম দই দিয়ে আরও মিনিট 4-5 আমি এটাকে কষালাম। দেখো কষাতে কষাতে কিন্তু মাংসটা হয়েই এসেছে। এইবারে লাস্টে অ্যাড করলাম এই মাংসের মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ দিয়ে যখনই তুমি কোনো রান্না করবে সেই রান্নার একটা আলাদা স্বাদ আসবে। আর একটা কথা বলি, গোলমরিচটা সবসময় একদম শেষে অ্যাড করবে, নাহলে এর গুণাবলী কিন্তু নষ্ট হয়ে যাবে। গোলমরিচটা দেওয়ার পরে জাস্ট আমি 1 থেকে 1.5 মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তবে আমি মাংসতে, এই রকমের মাংসতে আমি কখনোই খুব বেশি ঝোল রাখি না, একটু গামাখা করে। আর আমার আলু টালুগুলো তো সব আগেই সেদ্ধ হয়ে গেছে, আর নতুন ধামসা আলু তো আরোই টেস্ট। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন রান্না করে সকলকে খাইও। খুব হেলদি, খুব টেস্টি, অনেকটা তোমরা বলতে পারো স্যুপ টাইপের। খুব চটজলদি রান্না হয়, তবে স্যুপে তো অনেক ভেজিটেবল পড়ে, সেগুলো এখানে পড়বে না, কিন্তু গোলমরিচটা পড়বে এবং তার সাথে শেষে পড়বে 2 চামচের মতন টক দই, যেটা প্রথমে নয়। এই দুটো ট্রিক্স যদি ফলো করো রান্নাটায়, তাহলে দুর্দান্ত একটা রান্না হবে যেটা খুব হেলদি, আর তার সাথে সাথে বাড়িতে বসেই পিকনিকের মজা পেয়ে যাবে। তাহলে চলো আজকের রান্নাটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ভালো থেকো।